অ্যারাবিয়ান মাটন খাপসা রেস্টুরেন্টে কিভাবে আমরা ইনস্টল করে থাকি আর সম্পূর্ণ রেসিপিটা খুবই সহজে দেখানোর চেষ্টা করব। দুই একদিন আগে আপনাদেরকে এই মশলার ভিডিওটা আমি দিয়েছিলাম। তখন বলেছিলাম এই মশলা দিয়ে আমরা কি কি আইটেম তৈরি করি। ফার্স্টে আমার এখানে অল্প একটু মশলা দিয়ে দিলাম একটা কড়াইয়ের ভিতরে, তারপরে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন একটা প্লেটের ভিতরে আমার এখানে গাজর আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে। টমেটোটা রেখে বাকি সবগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু কাশ্মীরি চিলি দিয়ে দিব। কাশ্মীরি চিলিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে ভালো হয়, সুন্দর একটা কালার চলে আসবে। এখন আমি খাসির মাংস দিয়ে দিলাম। আর এই খাসির মাংসটা আমরা আগেই রান্না করে রেখে দিই, তারপরে অর্ডার আসলে যে কোনো বিরিয়ানি কারি আমরা দিয়ে থাকি। আমার এখানে 4 পিস খাসির মাংস দিয়ে দিলাম। আমার এখানে 1:2 আমি এই খাপসার অর্ডার আসছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, তারপরে এখানে দিয়ে দিব অল্প একটু চিনি। এখন দিয়ে দিলাম চিকেন পাউডার, তারপরে এখানে অল্প একটু আজিনামোটর দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে নিব। আর এই মশলাটা অল্প একটু কষায় নিতে হবে আপনাদেরকে। সবসময় চেষ্টা করবেন আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সবসময় নিজের থেকে আন্দাজ করে মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একেবারে পারফেক্ট হবে। আমার এখানে বাসমতি চাল আছে, আর বাসমতি চালটা আমরা ফলার মতো করে রান্না করে নিই। আর এই বাসমতি চাল কিভাবে রান্না করি নেক্সট টাইমে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। এখন আমি বাসমতি চাল দিয়ে দিলাম, তারপরে টমেটোটা দিয়ে দিলাম। আমি কিন্তু একেবারে মাখা মাখা করে নিয়েছি খাসিটা। আর খাসির মাংস অবশ্যই আপনারা একেবারে মাখা মাখা করে নেবেন। তারপরে এখানে বাসমতি চালটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দম দিয়ে দিব। দম দেওয়ার সময় অল্প একটু লিকুইড দুধ উপরে দিয়ে ছিটিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখন দিয়ে দিব অল্প একটু ঘি। ঘি দেওয়ার পরে আমার এখানে 5 থেকে 7 মিনিট আমি দম দিয়ে রাখবো। দম দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আমার এখানে 5-7 মিনিট হয়ে গেছে। এখন আমি দম ভেঙে এই খাপসাটা পরিবেশনা করব। আর খাপসাটা এত সুন্দর একটা গ্রান আসে, আপনি একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখেন। আপনি আমার কথা বলতে পারবেন না, আমি কথা দিলাম। আমার এই খাপসাটা যত কাস্টমার খেয়েছে সবাই কিন্তু অনেক অনেক প্রশংসা করেছে। আপনিও বাসায় আমার স্টাইলে একবার এই খাপসাটা তৈরি করে খেয়ে দেখেন। এটা আসলে আমাদের দেশি স্টাইলে এই খাপসাটা আমরা করে থাকি। আমি এখন উপরে দিয়ে গাজর দিয়ে দিলাম, তারপরে এখানে বিটফুট দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপরে এখানে দিয়ে দিলাম কাজু বাদাম, এখন দিয়ে দিলাম কিশমিশ, তারপরে উপরে দিয়ে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবে করে আপনারা খুবই সহজে পরিবেশনা করবেন।